মক্কার নারীরা, মক্কার পুরুষরা দিনের বেলা নবীর বিরোধিতা করত, নবীর সমালোচনা করত। কিন্তু গভীর রাত্রে যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো, অনেক বেঈমানরা চুপি চুপি গভীর রাত্রে দাঁড়াইয়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। সুবহান আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য বেঈমানরা গভীর রাত্রে দাঁড়ায়া যাইতো রে। এর মধ্যে নবীর প্রতিবেশীর মধ্যে সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু লাহাবের ফ্যামিলি। আবু লাহাব ছিল নবীর কাছের প্রতিবেশী। আবু লাহাবের বউ ছিল উম্মে জামিল। এই মহিলা সাংঘাতিক মহিলা, স্বাভাবিক কোনো মহিলা না। মহিলাটা কি সাংঘাতিক, বেয়াদব মহিলা। বলুন কি মহিলা? আরো জুড়ে বেয়াদব মহিলা। এই মহিলা সাংঘাতিক মহিলা। এই মহিলার কারণে আমার নবী অনেক কান্না কাঁদছে রে। আপন চাচি, সম্পর্কে আপন চাচি, কিন্তু এই মহিলা আমার নবীর কলিজায় এত আঘাত দিছে। আল্লাহ নবী মহিলার কথায় নবীর চোখ দিয়া পানি পড়ছে। এই মহিলার ব্যাপারে, মহিলার স্বামীর ব্যাপারে, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ কিন্তু একটা কমপ্লিট সূরা নাযিল করছে। সূরা তাব্বাতিয়াত সূরা। আল্লাহ নবী অসুস্থ, তাহাজ্জুদের নামাজে নবী দাঁড়াইতে পারে না, তেলাওয়াত করতে পারে না। মক্কার অনেক বেঈমানরা রাত্রে জাগ্রত, কিন্তু নবী উঠে না, তেলাওয়াত পড়ে না। 2 দিন 3 দিন সহ্য করছে। একদিন আবু লাহাবের বউ উম্মে জামিল নবীর সামনে দাঁড়ায় বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, প্রতিদিন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতা, প্রতিদিন তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতাম, কিন্তু আজকে কয়েকদিন লক্ষ্য করলাম তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও না, তেলাওয়াত করো না। ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, চাচি গো, আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমার শরীরে প্রচন্ড জ্বর, এই জন্য আমি গভীর রাত্রে উঠতে পারি না গো চাচি, আপনি কি কষ্ট পাইছেন? এই মহিলা কত খারাপ, নবীরে আরো আঘাত দিয়া কথা বলতে লাগলো। কই বুঝছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না। আমরা নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলে চলবো। শয়তান খারাপ হয়েছে জানেননি? জিবরাইল আলাইহিস সালাম। আমি না আগে বলছি মহিলা দেখি দা বেয়াদব মহিলা, এই মহিলা খারাপ। আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বুঝতে পারছি তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না, এই জন্য তেলাওয়াত করতে পারো না। নবীর আঘাত লাগছে, কারণ আপন চাচি, এমন টেশানা মাইরা তো কথা বলার কথা না। আপন চাচি হইয়া নবীর এত নির্যাতন করতো এই মহিলা, বড় বেয়াদব মহিলা। আল্লাহর নবী অসুস্থ, উঠতে পারে না, তেলাওয়াত করতে পারে না। আমার নবীর কণ্ঠ শোনার জন্য অনেক বেঈমানরা দাঁড়ায়া থাকতো। আবু জাহিল্লা যত খারাপ, এবার রাত্রে উঠতো, এটা লুগায়া এক তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারতো যেটা খুব মজা। সুবহানাল্লাহ। কোরআন যে মজা আবু জাহিল্লা বুঝতে পারছে। রাত্রে বসে থাকতো, হায় 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 কোন সময় উঠবো, এত মজা। আমি কি বুঝাইলাম? যাই হযরত দাউদ নবীর তেলাওয়াত শুনে মা সাইসা পড়ছে। সেই দাউদ নবীর সাথে আমার নবীর তুলনা করা যায় না। তার মানে অবশ্যই দাউদের চেয়ে আমার নবীর কণ্ঠ সুন্দর বেশি ছিল। তাহলে আপনি স্থির থাকবেন কেমনে? মা সাইয়া পড়ে আর নবীর তেলাওয়াত শুনে জিন্নাতরা চতুর্দিকে বসে থাকতো। সুবহানাল্লাহ, পাগলই যেত। দেখেন গুর বিরোধী আবু লাহাব, আবু জাহিল্লা, কিন্তু রাত্রের বেলায় লুগাইয়া উঠে বসে থাকতো, নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন কালেমার দাওয়াত দিত, মক্কা নগরীতে অনেক মানুষ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। তাই আবু জাহিল্লা একবার চিন্তায় পড়ে গেল, যত মানুষ কালেমা পড়তেছে শুধু তেলাওয়াত শুনা, তেলাওয়াত বন্ধ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে। তাই আবু জাহেল চতুর্দিকে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। তোমরা কারা গো?
মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, সে কিন্তু মানুষকে জাদু করে। নাউজুবিল্লাহ। কত বড় বাক্তা মানুষের জাদু করে রাত্রে বইয়ে তাই নবীর তেলাওয়াত শুনতে। কথা বুঝতেছেন? মানুষকে বোঝায় সাবধান, কেউ তেলাওয়াত শুনবে না, এই তেলাওয়াতের মধ্যে জাদু আছে রে। যেই জাদু কইরা মানুষকে কালেমা পড়ায়, সাবধান সাবধান। আবু জাহিল্লার ভিতরে ভয় ঢুকছে, এই তেলাওয়াত যে শুনে সে ওই পাগল হয়ে যায়। এত মজা, এত মজা। এবং মানুষ বুঝতে পারে এটা দুনিয়ার মানুষের কোনো কথা না, এটা আল্লাহ প্রদত্ত। সুবহান। এর মধ্যে একজন ছিল কবি, মানে শিক্ষিত পণ্ডিত। আবু জাহিল্লার সম্পর্কে বন্ধু হয়, নাম হইল তুফাইল। পরবর্তীতে কালেমা পড়ছে রাদিয়াল্লাহু তাআলা। এবার আবু জাহিলের কাছে আইছে, বলে আবু জাহিল কয়, দুস্থ একটা কথা কই, তুমি শিক্ষিত, তুমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু যেহেতু তুমি, তোমার একটা ভালো পরামর্শ দাও। তুমি আমাদের সম্পদ, তোমারে হারাইলে আমরা মুসিবতে পড়ব। সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও, তুমি যাও না। আর মুহাম্মদের তেলাওয়াত করে এটা ভুলও শুনো না। তো কেন? কইনো জাদু আছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা হলো, সর্বনাশ, যদি এরা অময় হয় আমরা জাদু করবো। উনি খানার মধ্যে বালা করে বাইন দিয়া, রশি দিয়া একটা সব তুলা মোলা দিয়ে বেঁধে রাখছে। খানো যেন আওয়াজ নাই, খানায় খাওয়ার সামনে দিয়ে যাইতেছে। আল্লাহ আসলে ওনারা হেদায়েত দিবে। তো উনি রাস্তা দিয়ে যাইতেছে, তখন ওনার খান তো বাধা, উনি একটা আওয়াজ শুনতেছে এই বাধার মধ্যে, গুনগুন একটা মজার মিষ্টি আওয়াজ। তো কি রে এত মজা, ঘটনা কি? কাছে দিয়া যায়, আওয়াজ একটু বেশি যাইতেছে। এর মধ্যে উনি একটা পর্যায়ে বাদার ভিতর দিয়ে উনি শুনতেছে যে এত মজার বাণী। তখন উনি কইরে, আমি তো শিক্ষিত না, আমি একটা শিক্ষিত লোক, আমি তো আরবি বুঝি, অর্থ বুঝি, এটা তো জাদু না, এটা তো কোনো জাদু না, এটা মানুষের বানানো না, নির্গাত, এটা আসমানি কথা। সুবহানাল্লাহ। খান টান সব বান্দা রুমাল রুমাল সব উড়াই ফেলাইছে, ভালাই ওই শুনালো। যেই নবীর তেলাওয়াত শুনতেছে, তুফাইল পাগলের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। পাগল 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 হইয়া মক্কার অলিতে গলিতে দৌড়াইতেছে। কে পড়ে রে, কে পড়ে, কে পড়ে। দৌড়াইতে দৌড়াইতে খানায় কাবার সামনে এসে দেখে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারক দেখে আরো পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে আমি আর দেখি নাই। যেমন সুন্দর চেহারা, এমন নবীর কণ্ঠ। কণ্ঠ আর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে রে। তুফাইল নবীর সামনে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, গোটা মদিনার পয়েন্টে পয়েন্টে মানুষ দাঁড় করানো হয়েছে, আপনার কাছে যেন কেউ না আসে, আপনার তেলাওয়াত যেন কেউ না শুনে। আমি কান বাইদা আপনার কাছে আসছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি এই কথা মানুষের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা পাগল হইয়া নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারা মুবারক দেখে বুঝতে পারছি গো, এটা সাধারণ কোন মানুষের চেহারা নয়, এটা যে আল্লাহর পয়গম্বরের চেহারা। আর এই কথাগুলি মানুষের বানানো নয়, এটাও আল্লাহর পাঠানো কথা। আমি বুঝতে পারছি মক্কার মানুষ আমারে বুঝাইছে, আমি বুঝতে পারছি আমি শিক্ষিত মানুষ, আমি মূর্খ নয়। আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই, পড়ায়া দেন লা ইলাহা। এই ফুলাবানগুলো ওটা নিয়ে আপনারা সামনে আসেন, সামনে আসেন, এর পিছনে নেন। বইয়া ঝগড়া করতেছে, মনে যুগ জায়গা আমার, আবার আমার পয়সা আইরিস। এই আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, এর পিছনে নেন। এখানে বইয়া অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ঝগড়া করতেছে। ভাই সমাজ আইলে নষ্ট হইব, আপনারা একটু সামনে এসে করেন না। আপনারা আইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এটির ওঠান কথা কথা করেন না, এমনি ইশারা দিই আপনার সামনে, ওঠে না কেন, আবার সাইরিস আমার বইয়া সাইরিস। অত্যন্ত ধরে ঝগড়া করতেছে একটা আর একটা, বারবার মনোযোগ আমার যাইতেছে, এরপরে উঠে না। এই মানুষগুলো বই রয়েছে। এরকম ফিসলা গুলো আমার তো আবার চাই রয়েছে।
লড়ি না। এর অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি, বারবার মন আমার এদিকে যায়, আলোচনা মনোযোগ হয় না। এই বাচ্চাগুলারা আপনারা দিন সামনে, আর আপনারা বুড়া মানুষ জানগা পিছনে বই, এরা ওয়াজ শুনবো, এরা বুঝে, ছোট মানুষ, এরা তো আনন্দের সুখ বয় বই, এরা ঝগড়া করে, যত গফ আছে একটা আটটার দ্বারা করে। মনোযোগ দেন, মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছেন, সুবহানাল্লাহ। আইছিল কিন্তু নবীর কাছ থেকে এড়ায়া চলার জন্য, কিন্তু আয়সা কালেমা ফইরা ঈমান আনছে, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুইনা মানুষ পাগল হয়েছে গো। যেমন কণ্ঠের তেলাওয়াত, এমন সুন্দর চেহারা দেখা মানুষ পাগল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের বউ প্রতিদিন বিরোধিতা করলেও রাত্রের বেলায় জায়গা থাকে নবীর তেলাওয়াত শোনার জন্য। কিন্তু নবী অসুস্থ, তাই তেলাওয়াত শুনতে পারে না, উল্টা আরো নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কেন তেলাওয়াত করে না, এলে গালাগালি শুরু করছে। তো ওহী নাজিল না হওয়ার একটা কারণ হলো নবী অসুস্থ হওয়ার। আরেকটা ঘটনা হইল, এই সূরার আরেকটা সাধারণ হলো, মক্কার মধ্যে ৩-৪টা দল আছিল। যখন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দিত, তখন আরো দল আছে, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, এরা ধর্ম প্রচার করত। রাসূল যখন একত্ববাদী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, এরা কয় রে আমরা বাপ দাদার ধর্ম পালন করিতেছি বছরের পর বছর, আমরা কথা কোনটা আল্লাহর রাস্তে কথা কই না ভাই, মনোযোগটা আমার বয়ান দিবার সুযোগ দেন। কথা কইেন না, কথা কইেন না, কথা কইলে আপনার দিকে মন জাগা। আমার এক ধ্যানে আমার কথা বলতে দেন, এইভাবে মাঝখানে মাঝখানে আমার থামান আলোচনার মন মানসিকতা থাকতো না। কথা কইেন না, আর কথা পিচ্ছি কিন্তু সামনে আছে, আপনার দায়িত্ব। কোনো কথা কইব ডাইরেক্ট স্টেজে উঠাই দিবেন, আমার মনোযোগ দিবেন না ছেড়ে দিতাম। লক্ষণ কিন্তু আপনারা খারাপ, আস্তে আস্তে দুর্বল হইতেছেন। মনোযোগ দিয়া শুনেন। মক্কাতে কয় দল ছিল? বহু দল ছিল। এরা দাওয়াত দিত, কেউ 2 খোদা, কেউ 3 খোদা, কেউ বহু খোদা। রাসূল দেয় একত্ববাদী খোদা। এরা কয় আমরা তোমার বউ থাকতে দাওয়াত শুনতেছি, তুমি কেন আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ? জবাব দাও। রাসূলের সাথে বহুবার তারা বসছে। এরা কয় তুমি যে আল্লাহরে আল্লাহ কো, আমরা আল্লাহ তো আল্লাহরই কই, কিন্তু তুমি কও একজন, আমরা কই বহুজন। বেশ কম আছে না নাই? রাসূলের সাথে বহুবার বসছে, কিন্তু কথা বইলা পারে না। কথা বইলা বহু চেষ্টা করছে, কোনোভাবেই রাসূলকে কথা বইলা আটকাইতে পারলই না। শেষে যতবার আসে ততবার শরম পায়। পরে লাস্টে কইও আমরা তো মুহাম্মদের কাছে কয়েকবার গেছি, আমরা তো বেজ্জতি হই, কথা কই আটকা পড়ি, কথা কই তার সাথে পারি না। করণীয়টা কি? তা এরার মধ্যে একজনের যারা খুব শিক্ষিত হয়, মুহাম্মদের কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম। আর আমরা দুনিয়ার জাগতিক এলেম নিয়ে যখন মুহাম্মদের কাছে যাই, তখন তার কাছে আমরা পরাজিত হই। যদি তার সাথে মোকাবেলা করতে হয়, আরেকজন আসমানি এলেমওয়ালা লোক লাগবে। কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল এরা কথা হয়ে রাসূলের সাথে কি করে না। এর বাস্তবতা আমি বাংলাদেশে আপনারা দেখাই। আসমানি এলেমের পাওয়ার কি পরিমাণ আপনারা বাস্তবে দেখেন। এই ঘটনা যখন আমি পড়তেছিলাম, তখন আমার বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিষয় আমার মাথায় আইছে, যাকে সেম বাস্তব পাইছি। আমরা বাংলাদেশে তো 16 বছর টিভিতে টকশুই তো আপনারা দেখছেন, টকশু দেখছেন? টকশুর মধ্যে 5টা-6টা নাস্তিক থাকতো, একজন আলেমরে দাওয়াত দিত। কথা হয় না? নাস্তিক থাকতো কয়টা? উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক। আর একজন আলেমরে দাওয়াত দিত। এর পরিকল্পিত একটা প্ল্যান ছিল, যেন 5 জনে মিল্লা ধরলে মনোযোগ যাইব। মানে মিডিয়ার সামনে আলেমদেরকে সমাজের মধ্যে ছোট করার জন্য, হেউ করার জন্য ছিল প্ল্যান। কিন্তু এই নাস্তিকরা জানে না এটা আসমানি এলেম। 5টা-6টা নাস্তিক বই একজন আলেমের সাথে লাগে, কিন্তু 500টার ল্যাংটা করে আলেম ছেড়ে দিছে। বাস্তব না বাস্তব? কিন্তু বিশ্বাস না হয়, কালকে আপনার ঢুকে দেখবেন আমাদের মধ্যে একজন ঠান্ডা মেজাজের একজন আলেম আছে। হ্যাঁ, ওনার নাম হইল গিয়া সাখাওয়াত হোসেন রাজি। মাশাআল্লাহ, বুঝাইছেন? সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলো আপনারা দেখবেন। আমি একেবারে চোখ এক দৃষ্টিতে তাকায়া থাকি।
যে আল্লাহ যে আসমানি এলেম দিছে, 5টা 6টা নাস্তিক চতুর্দিক দিয়ে বের দেয় ওনারে, কিন্তু এমন এক কথা কয় 500টা শৈলী দিতে পারে, মানে কোনো ভাবে আর কোলায় উঠতে পারে না। তখন আমার মাথায় আসলো এটা আসমানি এলেম। ঠিক এই তখন তো আর মিডিয়া ছিল না, ঠিক এইভাবে কাফেররা নবীর কাছে যাইত, চতুর্দিক দিয়ে ঘেরা হইয়া বসতো, কিন্তু নবীর সাথে পারত না। তখন তারা কয় এমন হইতো না, তো কেমন হইব? ও আমরা একটা ব্যবস্থা করতে, মুহাম্মদের সাথে তো কথা কইয়া পারি না। তখন আসমানি এলেম কার মধ্যে আছে? মক্কাতে নাই, মদিনা যেতে হইব। কয় প্রয়োজনে মদিনায় যাব, আসমানি এলেম ওলা লোক আনবো, মুহাম্মদের সাথে আমরা যুদ্ধ করবো। আচ্ছা যাক, এই 8-10 জন 15 জন গেছে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায়। তখনকার যুগের ইয়াহুদি যারা ছিল, এরা তাওরাত রিসার্চ করত, পণ্ডিতা ছিল। এরার কাছে গিয়া বলল যে হুজুর আপনার কাছে আমরা আসছি প্রায় 400 কিলোমিটার দৌড়াইয়া। কেন আসছ? কয় আমাদেরই বাতিজা, আমাদেরই সম্পর্ক, আমাদেরই গোষ্ঠীর, আমাদেরই সবকিছু। বেচারা হঠাৎ করে এখন কয় সে নাকি রাসূল, সে নাকি নবী, আবার এখন এক আল্লাহর দাওয়াত দেয়। এখন আমরা সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, পাপে ভূতে দ্বন্দ্ব লাগছে, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগছে। এই দ্বন্দ্বের থেকে চিরস্থায়ী একটা সমাধান চাই, আমরা একটা সমাধান দেন। উনি যে হঠাৎ করে নিজের রাসূল দাবি করতেছে, একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে, এই ব্যাপারে আমরা গোটা মক্কাতে একজন আলেম পাই না, আপনারা পাইছি, আপনারা আমাদের সাথে চলুন মক্কা, তার সাথে আপনাদের বৈঠক হবে। ইয়াহুদি পণ্ডিতরা তাওরাত কিতাবটা লইয়া কয়, আচ্ছা আপনারা যার ব্যাপারে কথা বলতেছেন ওনার নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনি জানেন কেমনি? আচ্ছা ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে জি আব্দুল মুত্তালিব। মার নাম আমেনা। বলে হ আমেনা। ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই নয়েজ দেয়, টোটাল নয়েজ বন্ধ, সাউন্ড এত দরকার নাই আমার, মিডিয়াম একদম মিষ্টি। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलंतों ने दी है मेरे दिल में जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत
चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशाफत हसनत जमीआ खिसालिही सल्लो जिकिर बातिल जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा প্লাসটা বন্ধ করেন প্লাস বন্ধ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কুঠিয়াদি বীর নোয়াখান্দি শামসুল উলুম কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা মুফতি শাহপরান মাহমুদি সাহেব দামাত বরকাতুহুম কোনো সমস্যা কি নিয়ে ভাই আমরা কথা না বলি দিগার হযরত উলামায়ে কেরাম ওয়াজ করেছেন মাওলানা রেজাউল করিম ইব্রাহিমি সাহেব, ওয়াজ করেছেন মাওলানা রহমতুল্লাহ নুরি সাহেব, ওয়াজ করেছেন হযরত মাওলানা তাজুল ইসলাম আগরপুরি সাহেব, হযরত মাওলানা জহিরুল হক সাহেব, হযরত মাওলানা মুফতি ইলিয়াস আহমদ সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে তরুণ যুবক বায়রা মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বি কারীম দিয়েছেন। এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অনেক রাত পর্যন্ত দীর্ঘক্ষণ সময় আপনারা অপেক্ষার প্রহর গুনছিলেন, মৌমাছির মতো আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। উদ্দেশ্য একটাই, দ্বীনি কিছু কথা কোরআন থেকে শোনার উদ্দেশ্যে। আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে আপনারা বসে আছেন। এই মাদ্রাসাটাও অনেক পরিচিত আপনাদের কাছে, মহব্বতের একটি জায়গাতে আপনারা বসছেন।
যতক্ষণ আপনারা প্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। বাস্তব কিছু না বাস্তব। রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আপনারা কোরআনের কথা শোনার জন্য কি আসছেন? মোনাজাত পর্যন্ত কারা কারা আছেন পাক্কা ওয়াদা নিয়ে হাত তোলেন। হাত নামায়েন না, দাঁড়ায় যারা রয়েছেন ঘটনা কি তা সব দেখি আমি, হাত তুলেন না কা লক্ষণ খারাপ। বলুন আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি ফাক্কা নিয়ত? খারুন্না ফাটি নিয়ত করে আতলামায় ঘটনা কি তা? এরা উদ্দেশ্য খারাপ। আট যখন তুলছেন বলেন মোনাজাত পর্যন্ত আমরা আসি ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? আরো জুড়ে। এখন আপনারা সবাই ওয়াদাবদ্ধ, যদি উড়েন মুনাফিক। ওমা আমার কথা না আপনার কথা, আপনারা নিজেরা হয়েছেন। আমার কিছু করার নাই, আমি বলবো কে যায় সবাই মিলে স্লোগান দিবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো। যদি কোন বলো হুজুর আমার ইজ্জতই নাই, আমি একটা বেজ্জিত্যা লোক, তাহলে আপনার ছুটি আছে। আস্তে 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 ক্যামেরাম্যান দাঁড়ায় থাকতো না, এই 1 মিনিট 2 মিনিট সময় দিয়েন। আপনারা এই কিতা করবেন বাংলাদেশের যেখানেই যাই, আজকে তো কমও আপনার কপাল বালা, ইটা বেড়া বেড়া দিয়ে রাখে। এখানে তো হিসাবে আজকে মিডিয়া নাই, 100টা পর্যন্ত থাকে। মানুষে তো সহ্য করে কিতা করবে। আপনারা তো আমার আনছো এই কিরামান কাতিবিনের দ্বারাই আমার আনছেন কথা। ইডি না থাকলে আমার ভাইতেন করবো। আমি যে আপনার পকেটে পকেটে আসছি ইডি এরার কারণে। এরারে আগে একবার না করছি বহুবার, কিন্তু এরপরে যেহেতু আসে আপনার মাদ্রাসা বয়ান হয়তো বা এখানে শুনতেছে, অত 10,000 মানুষ হইতে পারে সর্বোচ্চ, কিন্তু এটা যখন ইন্টারনেটে যাবে তখন লক্ষ কোটি মানুষ দেখবে। আপনারা যতলা বইয়া রয়েছেন এর থেকে 1000 গুণ বেশি মানুষ দেখে। বইয়া ওয়াজ করতেছি কিশোরগঞ্জ, এটা কালকে আমেরিকার থেকে বসে দেখবে। এই জন্য আপনার একটু বিসর্জন দিতে হবে। এক সময় আমি মিডিয়ার বিরুদ্ধে, এখনো বিরুদ্ধেই, তবে জেডিআই যারা বেজাইল না নিজের মানুষ পয়সা টাকা না কষ্ট পাইতেছেন। ওয়াদা কিন্তু করে লেছেন, লড়ন যাইত না। আপনারা পয়সা থাকতেই প্রস্রাব, বাথরুম, সিগারেটের নেশা যাদের ধরে এরা যাইবেন, গিয়া 2-3টা টান দিয়া আবার আইসা করবেন। তাই আমি কত বালা, আমি কিন্তু এই সুযোগটাও দেই। অনেকটা লোক সিগারেট খায় 20 বছর ধরে, আমার ওহনুর ওয়াজুকি ছেড়ে দিব, এজন্য তার একটু সুযোগ দেওয়া দরকার। এছাড়া যেমন দিত না। আসুননি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। কোরআন শোনার জন্য গভীর রাত পর্যন্ত মৌমাছির মতো বসে আছেন। এই রাতের 11টা 11:30টার সময় যদি কোনো নেতা আসতো বক্তব্য দেওয়ার জন্য, আর আপনারা এইভাবে বসে থাকতেন, নিজের খাইয়া নিজের টাকা বাড়া দিয়া এখানে বসে রয়েছেন। এরপরও লোক উঠতেছে না। আর নেতার বক্তব্য শোনার লেগে কি মানুষ 11টা বসে থাকতো? বোঝা গেল এদেশের মানুষ কোরআন প্রেমিক, এদেশের মানুষ আলেম প্রেমিক। এটা নেতাদেরও বোঝা দরকার। এই মানুষগুলাকে একত্রিত করতে একটা নেতার অন্তত কয়েক লাখ টাকা খরচ হইত। আর এই মানুষগুলারে ডিসিপ্লিন করা, নিয়ন্ত্রণে রাখা, এই যে শান্তভাবে আপনারা বসে রয়েছেন, এই পরিবেশটা করতে অন্তত কয়েক ডজন পুলিশ লাগতো। এরপরও দেখবেন পুলিশের ফাঁকা দিয়ে চেয়ার ভেঙে গেছে, আনলে দেখেন আমাদের ঠেলা মারছে, আমাদের সিলি মারছে। কেউ আবার সিগারেট খাইতেছে, টান দিয়ে ফালাইতেছে চেয়ারের নিচে, নেতার সামনে কোনো আদব নাই, খায়দা নাই, পুলিশ তৈয়াও। বরং আবার উঠতে গিয়ে পুলিশটা কয় যে স্যার আগুন আছি না আপনাদের, দেখছেন তাড়াতাড়ি।
পুলিশ আবার আগুন ধরায় দেয়, টান দিয়ে আমার 2টা টান দিস। বাস্তব না বাস্তব? কিন্তু এখানে যারা সিগারেট খায় এরারে ফিডাইয়াও এখন সিগারেট ধরাইতে পারতেন না। এখানে কি কেউ হুমকি দিছে? অটোমেটিক সে জানে এটা সিগারেট খাওয়ার জায়গা না। এটার নামই কোরআনের মজলিস। এই জন্য দেশের মানুষ দেয়া আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, এটা তার বাস্তব প্রমাণ। আল্লাহ আপনাদের আশা এবং বসাটাকে কবুল করুক, আমিন। কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। কত হাজার বছর? 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোরআনের একটা জবর জের নক্তা পরিবর্তন হয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এই জিনিসটা নিয়ে চিন্তা করলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। 100 বছর একটা গ্রন্থের বয়স হইলে এটা রাইটারের নাম হইতো গায়ে পাওয়া যায়। আর সেখানে 1500 বছর হয়েছে, শব্দ তো দূরের কথা, একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। এর মূল কারণ জানেননি কেটে? আল্লাহ নিজে কইছে কোরআন আমি নাজিল করছি, তার হেফাজতের দায়িত্ব আমি নিছি। দায়িত্ব কে নিছে? যদি আল্লাহ দায়িত্ব না নিত, পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআনের দায়িত্ব ছেড়ে দিত। 2024 সালে আইসা বিসমিল্লাহর বাপ হাইতেন তালাশ কইরা। আমার কথা বুঝুননি আপনারা? বুঝলে হা না কইতে। আপনারা যদি একেবারে চুপ থাকেন তাহলে আমার কথা বলার আগ্রহ কমে যাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। কোরআনটা যদি মনে করেন আল্লাহ মানুষেরা তো ছেড়ে দিত, দায়িত্ব আল্লাহ না নিত, 24 সালে আইসা আর না বিসমিল্লাহর বাপ হইতে বাবা নাই, গায়ে বয়ে যেত। কেন? এক এক বাদশা আসত আর এক এক আয়াত উঠাইয়া দিত। এক বাদশাহ হয়তো সুদের আয়াত কোরআনে থাকলে সমস্যা, আমরা সুদ খাইতে পারি না, উঠাইয়া দাও। বাদশাহ যদি উঠাইয়া দাও, রাখার ক্ষমতা আছে নি? উঠাইয়া দিত। আরেক বাদশাহ হয়তো করে ঘুষের আয়াত থাকার দরকার নাই, তাহলে আমাদের স্যারেরা ঘুষ খাইতে পারে না, উঠাই দাও। বাদশাহ কইছে উঠাই দাও, রাখার ক্ষমতা আছে? সুদও শেষ, ঘুষের আয়াতও শেষ। আরেক বাদশাহ হইতো নমাজের আয়াত উঠাই দাও। যেহেতু আমরা নেতারা নামাজ পড়তে পারি না, সিজনে একবার পড়ি বুড়ের সময়, তখন দেখবেন বুড় আইলে পড়ে অনেক নেতা। কারণ তো আমি কইয়ালো বুড়ের সময়টা তাইলে দেখবেন অনেক নেতা তখন শার্ট প্যান্ট পরে না, পাঞ্জাবি পড়ে, টুপি একটা মাথার দেয়, মাঝে মাঝে পড়ছে এটা টাকুন নিচে, নতুন তো নতুন, এই কারণে সে ফায়জামা টাকুন নিচে পড়ে, টুপি একটা মাথার দিয়ে স্পেশাল শেড কইরা মাইকটা লইব নেতার বক্তব্য দিবার লিগে দিয়া প্রথম তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। মনটা কয় একটা আছাড় দিয়া জাগাত মেরা লাই। সারা জীবন নেতাগিরি করলে বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারস না। এরপরে দুনিয়ার কথা টথা কইয়া মাঝখানে একটা সালাম দিব, কেরে রে তুই আগে সালাম দিস না কা। এই যে একটা বেশ দরে বলুন, এই দেশের মানুষ বুঝিনি যেটা যে অতিভক্তি, এটা অতিভক্তিটা সবাই বুঝে। সিজন ডাইলে পরে হুজুর সাজে, আর যখন তার নির্বাচনে চলে যায় তখন হুজুর আর বাহাত্তর দেয়। ধর্ম ব্যবসাকে আমরা করি না, তোরা করস। হ্যাঁ, আপনি বাস্তবে মিলাইয়া দেখেন, ধর্ম ব্যবসা আলেমরা করে না, ধর্ম ব্যবসা কাটে করে। ধর্মের নামে যারা ব্যবসা করে, পোশাককে আমি আজকে লাগাইছি, আমার 7 বছর সময় মাদ্রাসাতে দিছি, সমাজে লাগাইছিলাম, এখনো পোশাক আছে, এটা তো আমি নতুন না। বরং তোরা ধর্ম ব্যবসায়ী, তোরা ধর্মটারে ফুজি কইরা নির্বাচন যাস, ধর্মের পোশাক লাগাইয়া, ফট্টি মাথাত লাগাইয়া। হ্যাঁ, দেখবেন নমাজও রক্ত হইছে না জায়গা মসজিদ খারে গেছে, কিছু তার একজনের ভিডিও করে বালা করে করিস জিগায় স্যার কোন অক্ত নামাজ হচ্ছে, অক্ত বাদ দে, পাবলিক সামনে পড়লেই মসজিদে ঢুকে যাবে, বুঝা গেছে নেতা কোন নামাজি। এক শ্রোতা জিগায় স্যার তখন বাজে দিনের 11টা, আপনি যে মসজিদে নামাজ পড়লেন কিয়ের নামাজ? মানে হ্যাঁ জিগা কিয়ের নামাজ রে? ও কইলেন চাষতের নামাজ। চাষতের নামাজ। তার সব বনে নেতা তো খুব ফাঁকা খেলো,
পাঁচ ওয়াক্তের বাইরে চাষ তো চিনে কি ধরনের ফাইজলামিটা করে। তো সম্মানিত শুধু দেশের জনগণ অথবা দেশের বাদশা যদি চায় ঘুষের আয়াত উড়াই দিত, রাখার ক্ষমতা আছে? শেষ, ঘুষেরও শেষ, সুদেরও শেষ। আরেক বাদশা এখন নমাজ শেষ, নমাজও শেষ। আরেকজন এখন জিহাদের আয়াত শেষ, জিহাদের আয়াত শেষ। এই উঠায়া দাও করতে করতে 2024 সালে দেখা যেত বিসমিল্লাহর বাড় উড়াইয়া দেয়। এটা আল্লাহ জানেনি? আল্লাহ জানে যে মানুষের হাতে যদি আমি কোরআন দিতাম 1400 বছরের ভিতরে কোরআনই মানুষ জানতো না যে কোরআন নামক একটা গ্রন্থ ছিল, এটা উঠতে যেত না। এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ দায়িত্ব নিছে, যার কারণে একটা অক্ষর লড়াচড়া হয় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ নিজে বলেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি আমি। সুবহানাল্লাহ। ভাই রিবাবে আমার কষ্ট হয়, নেইকু দেন রিবাব ক্ষমা। আল্লাহ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিচ্ছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য 2024 সালে কোরআন হয়েছে না, অক্ষরও লড়ছে না। সুবহানাল্লাহ। এখানে শেষ না, এরপর আল্লাহ বলেন পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যারা বই পুস্তক পড়ছেন দেখবেন বইয়ের শেষ পৃষ্ঠায় একটা লেখা থাকে লেখকের, যে এই গ্রন্থ লিখতে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। এটা রাইটারের বক্তব্য। তার মানে কি? রাইটার দুর্বলতা প্রকাশ করছে। কথা বুঝুননি? লেখক তার দুর্বলতা প্রকাশ করে প্রত্যেক গ্রন্থের পিছনে রাইটার লিখে আমার ভুল হতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখা ভুল নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা গ্রন্থ, এটার নাম হলো আল কোরআন, যার লেখক বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছে ভুল নাই। সুবহানাল্লাহ। শেষ না, আল্লাহ সন্দেহ করতে পারবি না। সুবহানাল্লাহ। ভুল নাই কইছে না, সন্দেহ করা যাবে না। ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছে 1500 বছর আগে। আজ পর্যন্ত কোন নাস্তিক, মুরতাদ, রাম, বাম, বুদ্ধিজীবী, প্রতিবন্ধী, ফার্সিনি ভুল ধরতো? চ্যালেঞ্জ করছে আল্লাহ, পারলে ভুল ধরে দেখা। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে পারলে ভুল ধরে দেখা। কিয়ামতের আগেও পারবে না। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন, যেই কোরআনে কোনো ভুল নাই, কথা হয় না, সন্দেহ নাই। সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন, মোনাজাত পর্যন্ত ধৈর্য নিয়ে বসবেন। আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকেই বলবো। রাজি আছি? আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, হিজরতের আগে। তো এটা মাক্কি সূরা। এই সূরাটা নাজিল হওয়ার কারণটা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব, এর সরল তর্জমাটুকুও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার শানে নুজুল কয়েকটা পাওয়া যায়, কেন নাজিল হলো। প্রথমত অবস্থা, এই সূরাটা নাজিল হয়েছে ওহী বন্ধ হওয়ার কিছুদিন পরে। তো ওহী কেন বন্ধ হলো? প্রায় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেছে। কারণটা কি? ওহী বন্ধ হইল কেন? এর একটা কারণ পাওয়া যায়, রাসূল অসুস্থ ছিল, অসুস্থতার কারণে ওহী আসা বন্ধ।
কারণ কোরআন এমন একটি গ্রন্থ, রাসূলের উপরে যখন নাজিল হতো রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হইত, শরীরে তাপ এসে পড়ত। অথচ আমার রাসূলের শরীরে শক্তি কি পরিমাণ ছিল? 4000 পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে ছিল। কথা কি বুঝতেছে? সেই রাসূলের উপরে যখন কোরআন নাজিল হতো তখন রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হতো, জ্বর উঠে যেত না। একটা সময় রাসূল অসুস্থ হয়ে গেছে। ভাই শ্বাস টানে, মনিটর সাউন্ড খুব সুন্দর আপনার, কিন্তু শ্বাস টানতেছে, শ্বাস টানে, সাউন্ড তো অনেক সুন্দর। সম্মানিত সুধী, এখন চিন্তা করেন রাসূল অসুস্থ। তো অসুস্থ হওয়ার কারণে যে ঘটনাগুলি ঘটছে এর মধ্যে একটা ঘটনা হইল রাসূল প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো। তাহাজ্জুদে যে দাঁড়াইতো রাসূল তেলাওয়াত করত। আর এই তেলাওয়াতটা শোনার জন্য মক্কার অনেক বেঈমানরা গভীর রাত্রে রাসূলের সাথে উঠে যেত না। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? কারণ বিধর্মীরা যারা দিনের বেলা রাসূলের বিরোধিতা করে, এরা রাত্রের বেলায় রাসূলের তেলাওয়াত শুনবার লেগে ঘুম থেকে উঠে যেত না। রাসূলের কণ্ঠ কত সুন্দর ছিল, এরা কিন্তু মজায় উঠতো। মজা কেমন মজা যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা কণ্ঠ দিছিল। দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত উড়ন্ত পাখি সব বসে যেত। দাউদ নবী তেলাওয়াত করলে সমুদ্রের মাছ সব লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে এসে পড়ত। সুবহানাল্লাহ। কণ্ঠ কি জিনিস বলুন তো? দিয়ে আমরা যতই সুন্দর করে তেলাওয়াত করি, আমরাটা শূন্য একটা মশা হয় না, আইলেও হয়তো খামর মেরা যায়। কথা ঠিক না? পৃথিবীতে কত সুন্দর কণ্ঠের কারি আছে, কিন্তু এদের কণ্ঠ শুনে পাকিয়ায় বসে যায় না। কিন্তু দাউদ নবীর তেলাওয়াত শুনে সমুদ্রের মাছ এসে পড়ছে, হিংস্র প্রাণী যারা ছিল সব কাছে এসে পড়ছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, দাউদ নবীর পুরা জীবনী যদি আপনি পড়েন, শুধু কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই। আর আমার নবীর তেলাওয়াত শুনা, শুধু কণ্ঠ শুনা হাজার মানুষ কালেমা পড়ছে। তাহলে আপনি যদি বলেন দাউদ নবীর আলাদা কণ্ঠ সুন্দর দিছে, আমার নবীর সাথে কাউকে কম্পেয়ার করা যাবে না। কথা কি স্পষ্ট? ইউসুফ নবী সুন্দর ছিল, আমরা শুনছি। কেমন সুন্দর! মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাত কেটে লেছে শুনছি। সাধারণ মেয়েরা না, বস্তির মেয়েরা না, সম্ভ্রান্ত পরিবারের এমপি মন্ত্রীর মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাত কেটে ফেলাই দিছে। তাহলে কেমন সুন্দর ছিল? কথা হয় না? এ আল্লাহ, আপনারা যদি আওয়াজ না দেন আমি কেমনে বুঝুন যে কথা পড়ছে? আপনারা যখন নীরব দেন তখন বুঝি কথা বুঝতেছেন না। মনোযোগ দিয়ে শোনেন। বলুন ইউসুফ নবী সুন্দর কেমন ছিল? পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমার নবীর সাথে তুলনা করা যাবে না। যত সুন্দরী হোক নবীর সাথে তুলনা নেই, যত সুন্দর কণ্ঠ হোক আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আম্মাজান আয়েশারে বলছিল একজনে যে, আম্মাজান মিশরে নাকি ইউসুফ নবীর দিকা মেয়েরা কেটে গেছে। আম্মাজান আয়েশা কয়, এই মঞ্চে যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, ওই মাইয়ারা নিজের কলজা হাঁটা ফেলাইত। ইউসুফ নবীর দিকে তো হাত কাটছে, আর আমার স্বামীর